হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো বাসায় যদি কাঁচামরিচ না থাকে তো লাল মরিচ দিয়ে তো রান্না করতেই হবে, তো সেভাবে রান্না করতেছি। দেখেন কত সুন্দর একটি কালার আসছে, কিন্তু লাল মরিচ দিয়ে আসলে রান্না করলে ভালো লাগছে, অনেক ভালো লাগছে। যদিও ভিডিওটা মনে হয় 2 দিন আগের, এডিট করা হয়নি, সেজন্য ছাড়তে পারি নাই। গরমে কিন্তু করলা ভাজি দারুণ একটা টেস্ট লাগে। আর করলা তিতা না লাগার একটা টিপস আমি শিখাই দিচ্ছি। করলাটা যখন কাটবেন, করলার আলু এটা একটু লবণ দিয়ে মেখে 10 থেকে 15 মিনিট রেখে দেবেন। রেখে দেওয়ার পরে এটা 4-5 বার কষলাই মাছের মতো ধুয়ে একবারে ভালো মতো বীজগুলো ফেলাই দেবেন। এরপরে তেলে ভাজবেন, যখন দেখবেন একবারে কিন্তু 10 মিনিট রাখলে আপনার লবণ দিয়ে যদি মাখা রাখেন, আলু এবং করলা বা উস্তা যেটাই বলেন না কেন একদম সফট হয়ে যাবে, মানে একদম সফট, মানে অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে তেলে তেলে ভাজতে আর বেশি একটু সময় লাগে না, একবারে সুন্দর। আর রান্নার কালারটাও সুন্দর আসে, দেখতেও সুন্দর লাগে। তো আজকে আমি মানে একবারে টাটকা তেলাপিয়া মাছ বলতে লাফায় এমন বাসা নিয়ে আসছি। তো সেই মাছটাকে ভাবছি কি তেলে না ভেজে তারপর আমি এটাকে আজকে কাঁচাই ভুনা করব। তো সেজন্য আমি মশলাটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে এরপরে মাছটাকে কিন্তু আমি কাঁচাই আজকে ভুনা করতেছি। কার কার তেলাপিয়া মাছ পছন্দ? আমার কিন্তু তেলাপিয়া মাছ অনেক পছন্দ। আর মাছের মাথাটা যে কী পরিমাণ টেস্ট লাগে, তেলাপিয়া মাছের মাথা তো বলা যাবে না, অনেক মজা লাগে আমার কাছে। অনেক বড় বড় করে একটা সাইজ করছি। এটা সিদ্ধ হইতে হবে তো ভালোভাবে, যেহেতু আমি মাছটা ভাজি নিয়ে কাঁচা দিয়েছি সেজন্য একটু ঝোল দিয়ে দিচ্ছি। আসলে মাছটা কিন্তু খেতে দারুণ টেস্ট হয়েছে, কারণ আমি দেখছি কাঁচা মাছে একটা ভিন্ন টেস্ট, আর মাছ ভাইজা ভুনো করলে সেটা আবার একটা ভিন্ন টেস্ট। করলা ভাজিতে যদি দেওয়া যায় ধনিয়া পাতা তো দারুণ টেস্ট হয়। দিয়ে দিয়েছি আর একবারে মশলা করবো না, একবারে ভুনা চাটনির সাথে এরকম ঝোল ঝোল থাকলে তো ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভালো লাগলে ভিডিওটা শেয়ার দেবেন।